আসসালামু আলাইকুম। আজকে আমরা আর্টিকেল নিয়ে পড়াশোনা করব। আপনারা যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন, আপনারা যখন কোনো প্রিপারেশন নেওয়া শুরু করবেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা প্রতিটা সাবজেক্টের যেটা ইজি টপিক থাকে সেই ইজি টপিককে আপনারা ফার্স্টে চুজ করবেন। অর্থাৎ ইজি টপিকের সাথে সাথে আপনারা ধীরে ধীরে আপনারা কঠিনের দিকে যাবেন। আমরা ছোটবেলা থেকে আর্টিকেল পড়ে আসছি। আর্টিকেল আমাদের কাছে সহজই মনে হয়, মানে তুলনামূলকভাবে অন্যান্য বিষয় থেকে আমাদের কাছে আর্টিকেলটাকে একটু ইজি বলে মনে হয়। কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেকদিন যাবত যখন আমরা একটু আমাদের নিজেদের পড়াশোনার সাথে ব্যস্ত থাকি, দেখা যায় যে আমরা বেসিকটা ভুলে যাই। আর বেসিক ভুলে যাওয়ার কারণে আমাদের কাছে মনে হয় হ্যাঁ আমরা তো আর্টিকেল পারি, কিন্তু দেখা যায় যে যখন প্রশ্ন আসে আমরা উত্তর দিতে পারি না, কেননা আমাদের বেসিকটা নড়ে যায় এই কারণে। সো আজকে আমি আপনাদেরকে একদম বেসিক থেকে আপনাদেরকে একদম বুঝিয়ে দিচ্ছি ভালো করে। সো আমি কয়েকটা পর্বে আর্টিকেল। সো চলুন আমরা পড়াশোনা শুরু করি। দেখুন আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কি করে, সেটা হচ্ছে গিয়ে কম্বাইন করে নাউনের সাথে, কিংবা নাউনটাকে ডিফাইন করে। ঠিক আছে, স্পেসিফিক ভাবে ডিফাইন করে। একটা সেন্টেন্সের বা একটা ফ্রেজের মধ্যে যখন একটা নাউন থাকে, সেই নাউনটাকে ডিফাইন করার কাজটাই হচ্ছে বেসিক্যালি আর্টিকেল। তো সেই কথাটাই হচ্ছে এখানে বলছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা যে বললাম যে একটা সেন্টেন্সের মধ্যে বা একটা ফ্রেজের মধ্যে একটা নাউনকে ডেফিনেট করে, সেটা কিভাবে করে। দেখেন এখানে কি বলছে, আফটার দ্য লং টায়ারিং ডে দ্য কাপ অফ টি রিফ্রেশড মাইন্ড অ্যান্ড বডি। ওকে, এখানে কয়টা দা বসেছে? দা বসেছে হচ্ছে লং টায়ারিং ডে এর আগে দা বসেছে, আর দ্য কাপ অফ টি এর আগে দা বসেছে, তাই না? এই যে লং টায়ারিং ডে এর আগে দা বসেছে আর দ্য কাপ অফ টি এর আগে দা বসেছে। এখন এই যে দাটা বসলো, এটা কি জন্য বসলো? এই লং টায়ারিং ডেটাকে আমার বোঝানোর জন্য, মানে ডেফিনেট করার জন্য বা ইন্ডিকেট করার জন্য। ঠিক একইভাবে এই দাটা কেন বসলো? এই দাটা বসলো এই কাপ অফ টিটাকে ডেফিনেট করার জন্য বা ইন্ডিকেট করার জন্য। অর্থাৎ আমি একটা টায়ারিং ডে পার করলাম। এখন আমরা তো প্রতিদিন ডে পার করি, আমাদের সব ডে তো আর টায়ারিং ডে হয় না, সব ডেতে তো আমরা ক্লান্ত হই না। আমাদের একটা নির্দিষ্ট ডেতে আমরা ক্লান্ত হয়েছি না বা ক্লান্ত হয়েছি, সেই ক্লান্ত ডেটাকে বোঝানোর জন্য আমার দাটা এখানে বসেছে। আবার কাপ অফ টি খেয়েছি, একটা চা, আমি একটা কাপ অফ টি খেয়েছি, সেটাকে ডেফিনেট করে বলার জন্য আমার এখানে দা বসেছে। ঠিক আছে, আচ্ছা সো আমরা একটা কি বুঝলাম যে আমাদের কোনো কিছু ডেফিনেট করার জন্য আমরা দা বসিয়ে থাকি। এখন আমরা কি জানি দা কাকে, দা অ্যাকচুয়ালি কাকে বলা হয়? দা হচ্ছে আমাদের আর্টিকেল। আমাদের আর্টিকেল দুই ধরনের আর্টিকেল হয়ে থাকে। কি কি দুই ধরনের আমরা আর্টিকেল দেখে থাকি? ঠিক আছে, একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল দা, আর একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল এ এন। ঠিক আছে, আমরা এখন বোঝার চেষ্টা করি কোনটা ডেফিনেট কোনটা ইনডিফিনিট। সো ডেফিনিট, এই যে দেখেন, হি থ্রিউ দ্য বল ইন দ্য ওয়েল, এটা ওয়াল হবে। ওকে, দেখেন দা বল বলতেছে। ঠিক আছে, এখানে কি বলতেছে? দা বল। এখন এই দা বলটা বেসিক্যালি, আমাদের বল তো অনেকগুলা থাকতে পারে, বাট আমি ওয়ালে একটা নির্দিষ্ট বল ফেলতেছি। ঠিক আছে, একটা নির্দিষ্ট বল দিয়ে আমি দেয়ালটাকে ধাক্কা দিচ্ছি। আমি তো সব বল দিয়ে ধাক্কা দিচ্ছি না, যে কোনো একটা নির্দিষ্ট বল দিয়ে ধাক্কা দিচ্ছি। তো যেই বলটা দিয়ে ধাক্কা দিচ্ছি বা ওয়ালে থ্রিউ করতেছি বা মারতেছি, সেই বলটাকে নির্দিষ্ট করার জন্য আমাদের দা বসেছে। আর এই জন্যই বলা হয় ডেফিনেট, নির্দিষ্ট করার জন্য আমরা কি বসিয়ে থাকি? আমরা দা বসিয়ে থাকি। ঠিক আছে, আই স দ্য থিভস স্টিলিং জুয়েলস। তো আমাদের জুয়েলারিগুলো চুরি করেছে কোন থিভস বা কারা? ওই চোরগুলা, ডেফিনেট সব চোর তো আমার জুয়েলারি চুরি করে নাই, তাই না? বা এখান থেকে জুয়েলারি চুরি করে নাই, কিছু ডেফিনেট চোর আছে, সেই ডেফিনেট চোরগুলাই হচ্ছে গিয়ে জুয়েলারি চুরি করেছে, এজন্য দা বসেছে। সো আমাদের নির্দিষ্ট করা থাকলে সেখানে আমরা দা বসাবো। এখন আমরা একটু ইনডিফিনিটটা বোঝার চেষ্টা করি, ইনডিফিনিট আর্টিকেল। ঠিক আছে, ইনডিফিনিট আর্টিকেল কোনগুলো? এই দেখেন, শি ওয়ার এ প্রিটি পিঙ্ক ড্রেস। এখন দেখে প্রিটি পিঙ্ক ড্রেস আমার অনেকগুলা থাকতে পারে। এখানে কিন্তু আমি ইন্ডিকেট করে বলে দিই নাই যে ওই পিঙ্ক ড্রেসটা পরেছে, যে পিঙ্ক ড্রেসটা সে ওরকম একটা পার্টিতে পরেছিল। আমরা যদি এভাবে বলতাম যে এই মেয়েটা এর আগে একটা পার্টিতে যে পিঙ্ক ড্রেসটা পরেছে, আবার সেই পিঙ্ক ড্রেসটাই পরেছে, তখন সেটা ডেফিনেট আর্টিকেলের মধ্যে পড়তো।
বাট এখানে সে কিন্তু বলছে এ প্রিটি পিঙ্ক ড্রেস, অর্থাৎ এখানে ডেফিনিট করে বলা হয় না, তার কাছে ওই মেয়েটার কাছে অনেকগুলা পিঙ্ক ড্রেস আছে, তার মধ্যে যে কোনো একটা পড়েছে, সেটাকে বোঝানোর জন্য এ প্রিটি পিঙ্ক ড্রেস অর্থাৎ ইনডিফিনিট, অনির্দিষ্ট। আরো ভালো করে যদি বুঝবেন, এই যে পরেরটা, আই স টাইগার্স ইন আ জু। দেখেন চিড়িয়াখানা, জু চিড়িয়াখানা, চিড়িয়াখানাতে আমি টাইগার দেখেছি। এখানে কি আমি নির্দিষ্ট করে বলতেছি যে দা মিরপুর জু? আমি যদি মিরপুর জু বলতাম তাহলে হয়তো দা মিরপুর জু, কারণ আমি নির্দিষ্ট করে বলতেছি যে কোথাকার চিড়িয়াখানাতে আমি টাইগার দেখেছি। এটা তো আমি যে কোনো জায়গার চিড়িয়াখানাতে দেখতে পারি, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তাই না? সো এই জন্য আমরা যেহেতু ডেফিনেট করে বলি নাই যে কোথাকার চিড়িয়াখানার টাইগার দেখেছি, তাই এখানে এ বসেছে, নট দি। যদি আমরা জায়গা মেনশন করে দিতাম, মিরপুর বলতাম, তখন আমাদের দা বসতো। যেহেতু আমরা জায়গা মেনশন করে বলি নাই, তাই এখানে আমাদের এ বসেছে। ঠিক আছে, সো আজকে আমি এই পর্যন্তই রাখছি। এর পরবর্তীতে আমরা কি করব, আরো ডিটেইলিং এ আমরা যাব। আজকে জাস্ট বেসিক দিয়ে আমরা শুরু করলাম। সো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তারপর আমার পেজ আছে, চ্যানেলের পেজ আছে, পেজে গিয়ে ফলো করবেন, ফেসবুকে আপনারা দেখতে পারবেন। আর এভাবে আপনারা যদি আমার সাথে থাকেন, এরকম আরো অনেক ভিডিও আনবো, ইংলিশ, ম্যাথ, আপনাদের ম্যাথের যাদের ব্যাংক ম্যাথে, বিশেষ করে ইংলিশে যে ম্যাথগুলো আসে, এগুলোতে যাদের সমস্যা আছে, আমি তাদের সেই সমস্যা ইনশাল্লাহ সামনে সমাধান করে দিব। তাই সেজন্য সেই ভিডিও দেখার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ঠিক আছে, সো নেক্সট পর্বের জন্য ওয়েট করবেন, আমি আশা করবো আপনারা ওয়েট করবেন। তো আজকে এখানেই শেষ করছি।